হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বেসিক্যালি আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা জাভার ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো জাভার একটা হিস্ট্রি। এটা আমি অলরেডি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম, জাভার একটা দারুণ হিস্ট্রি রয়েছে। তো জাভার ইতিহাস নিয়ে আজকে আমরা ইন ডিটেলসে আলোচনা করব, এবং যেটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জাভার হিস্ট্রিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি অলরেডি তোমাদের আগে বলেছি, আগের দিন বলেছি যে বেসিক্যালি জাভা একটা ক্লাস বেসড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অলরেডি জেনেছি কেন ক্লাস বেসড, কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা ইন ডিটেলসে আগের দিন জেনেছি। নাও আমরা এটাও জেনেছি যে জাভা জেমস গসলিন 1995-এ ডেভেলপ করেছিল, কিন্তু এর পিছনে একটা বড় ইতিহাস আছে। সেই ইতিহাসটাই আমি তোমাদের বলতে চলেছি। বেসিক্যালি জাভা প্রথম তৈরি করেছিল, জাভা ল্যাঙ্গুয়েজটা প্রথম ডেভেলপ করেছিল সান মাইক্রো সিস্টেম। ওকে, সান মাইক্রো সিস্টেম, সান মাইক্রো সিস্টেম কোম্পানি প্রথম জাভা ডেভেলপ করেছিল। কত সালে? 1990। 1990 সালে সান মাইক্রো সিস্টেম কোম্পানি প্রথম জাভা ডেভেলপ করেছিল। এখন তো তোমরা অবশ্যই বলবে যে এই তো একটু আগে বললাম যে জাভা তৈরি করেছিল জেমস গসলিন 1995 সালে, তাহলে হঠাৎ করে বলছি সান মাইক্রো সিস্টেম 1990 সালে তৈরি করেছিল। হাউ ইট ইজ পসিবল? ব্যাপারটা হলো, সান মাইক্রো সিস্টেম কোম্পানিটা যখন 1990 সালে জাভা তৈরি করেছে তখন কিন্তু ওর নামটা জাভা ছিল না। টুইস্টটা হচ্ছে এখানেই। সান মাইক্রো সিস্টেম কোম্পানি 1990 সাল বা তারও কিছু আগে তিনজন ডেভেলপার ছিল। সান মাইক্রো সিস্টেমে তিনজন ডেভেলপার ছিল। একজন হলো জেমস গসলিন, নিজে একজন ডেভেলপার ছিলেন জেমস গসলিন। আরেকজন ছিলেন মাইক সেরিডন, মাইক সেরিডন, মাইক সেরিডন, মাইক সেরিডন। আরেকজন ছিলেন, তার নাম ছিলেন প্যাট্রিক নর্টন, প্যাট্রিক নর্টন, নর্টন। এই তিনজন ডেভেলপার 1990 সালে, এরা ছিলেন বেসিক্যালি সান মাইক্রো সিস্টেমের এমপ্লয়ি, সান মাইক্রো সিস্টেমের একটা কোম্পানির এমপ্লয়ি। 1990 সালে এই তিনজন ডেভেলপার, তারা একটা জিনিস তৈরি করে, একটা একটা সফটওয়্যার তৈরি করে, বা আমরা বলবো একটা প্রজেক্ট তৈরি করে, বেসিক্যালি একটা প্রজেক্ট তৈরি করে। নাও 1991 সালে, বেশ সুন্দর চলছে, 1990 সালে তৈরি হয়ে গেছে। 1991 সালে, ইন দ্য ইয়ার অফ 1991, 1991 সালে এই জেমস গসলিন এবং তার বন্ধুরা মিলে একটা টিম তৈরি করে। এই টিমটার নাম দেয় গ্রিন টিম। গ্রিন টিম নামে একটা টিম তৈরি করে, গ্রিন টিম। 1991 সালে জেমস গসলিন এবং তার সমস্ত বন্ধুরা, লাইক মাইক স্যারিডন, প্যাট্রিক নর্টন, আরো কিছু তার বন্ধু আছে, তারা সবাই মিলে 1991 সালে একটা টিম ফাউন্ড করে, একটা টিম তৈরি করে। কেন? টিমটার মেন টার্গেট ছিল তারা একটা প্রজেক্টে কাজ করবে। এই প্রজেক্টটা 1990 বা তার আগে স্টার্ট হয়েছিল বেসিক্যালি। তখনও কিন্তু নামটা জাভা হয়নি। হিস্ট্রিটা শেষ করি আমি। নাও 1991 সালে গ্রিন টিম ফাউন্ড করা হয়। নাও গ্রিন টিম কারা ফাউন্ড করে? গ্রিন টিমটা জেমস গসলিন এবং তার বন্ধুরা সবাই মিলে একটা গ্রিন টিম ফাউন্ড করে। তাদের কাজটা কি ছিল? না, যেই প্রজেক্টটা কাজ করছে, যেই প্রজেক্টটাতে কাজ করতে চলেছে, সেই প্রজেক্টটার কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য একটা টিম তৈরি করেছে, একা একা তো কোনো কাজ হবে না, একটা টিম মিলে কাজ শুরু করেছে। নাও বেসিক্যালি এই যে আমাদের জাভা জাভা করছি, বেসিক্যালি প্রথমে তো নামটা জাভা ছিল না। বেসিক্যালি এই যে আইডিয়াটা, অরিজিনাল আইডিয়া যেটা, সেটা ডেভেলপ করা হয়েছিল এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য যেটা বিভিন্ন ডিজিটাল ডিভাইসেস, যেমন টিভি, রিমোট, সেট টপ বক্স, এইসব কাজের জন্য ব্যবহার করা হবে। ওকে, তারপরে আস্তে আস্তে এই যে টিভি, রিমোট, সেট টপ বক্স এইসবের আইডিয়াটা তারা ড্রপ করে, এবং তারা একটা ইন্টারনেট প্রোগ্রামিং তৈরি করে। কি করে? একটা ইন্টারনেট প্রোগ্রামিং তৈরি করে। তো বেসিক্যালি জাভা ইজ ডেভেলপড ফর ইন্টারনেট প্রোগ্রামিং। তো জাভা ইজ ডেভেলপড ফর ফর ইন্টারনেট প্রোগ্রামিং। ইন্টারনেট প্রোগ্রামিং, ইন্টারনেট থ্রু কিছু প্রোগ্রাম করার জন্য জাভাটা প্রথম ডেভেলপ করা হয়েছিল। ওকে, নাও
এরপরে আসছি, তাহলে আমরা অলরেডি জেনে এসেছি না জাভা বেসিক্যালি জেমস গসলিন ডেভেলপ করেছিল 1995 সালে। তো আমরা বলতে পারি যে হি ইজ দ্য ফাদার অফ জাভা। জেমস গসলিন ইজ দ্য ফাদার অফ জাভা। নাও আমি যেটা অলরেডি বলেছি 1990 সাল বা তারও আগে থেকে এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। প্রথম জেমস গসলিন এই যে 1990 সাল বা তার আগে যে প্রজেক্টটা স্টার্ট করেছিল, এই প্রজেক্টটার সে নাম দিয়েছিল গ্রিন টক। কি নাম দিয়েছিল? গ্রিন টক। গ্রিন টক। এখনই আসছি আসল ইতিহাসটাতে। গ্রিন টক কেন জাভা নামটা হলো 1995 সালে, বা আমি এখানে কেন 1990 বললাম, সেটা এবার তোমাদের আস্তে আস্তে জিনিসটা আইডিয়া দিই। তাহলে 1990 সাল বা তার আগে যেই প্রজেক্টটা জেমস গসলিন স্টার্ট করেছিলেন, সেই প্রজেক্টটার নাম ছিল গ্রিন টক। ওকে, নাম ছিল গ্রিন টক। পারফেক্ট। নাও তাহলে যখন আমার এই গ্রিন টিমটা ফাউন্ড হয়েছিল, এবারে গ্রিন নামটা 1990 সালে গ্রিন টক, আস্তে আস্তে 1991 সালে আসলো, একটা গ্রিন টিম ফাউন্ড হয়েছিল। নাও এখন এই গ্রিন টিমে যারা ছিল লাইক জেমস গসলিন, মাইক স্যারিডন, প্যাট্রিক নর্টন, এরা কি করলো? এরা আস্তে আস্তে কাজ শুরু করতে স্টার্ট করলো প্রজেক্টের উপরে 1991 সালের পর থেকে, কিন্তু আস্তে আস্তে কাজ শুরু করলো। এবং এই গ্রিন টক নামটা চেঞ্জ হয়ে গেল ওক। ওক মানে 1990 সালে নামটা ছিল গ্রিন টক, 1991 সালের পর নামটা চেঞ্জ হয়ে গেল ওক। নামটা চেঞ্জ হয়ে গেল ওক। এবারে ওকের একটা আলাদা হিস্ট্রি আছে। ওক কি? বেসিক্যালি ওক হলো একটা গাছের নাম। ওক ইজ এ ওক বেসিক্যালি কি? ইট ইজ এ ট্রি নেম। ইট ইজ এ ট্রি নেম। ইট ইজ এ ট্রি নেম। একটা গাছের নাম হলো ওক। শুধুমাত্র গাছের নাম বলবো না, এই গাছটা হলো একটা ন্যাশনাল ট্রি। কোথাকার ন্যাশনাল ট্রি? লাইক ফ্রান্স, তারপরে রোমানিয়া, জার্মানি, ইউএসএ, এই সমস্ত কান্ট্রিগুলোর ন্যাশনাল ট্রি হলো ওক। ওক গাছটা হলো ওখানকার ন্যাশনাল ট্রি, যেটাকে বলা হতো যে আমরা বলতে পারি সিম্বল অফ স্ট্রেংথ ধরা হতো একটা। তো বেসিক্যালি ওক একটা গাছের নাম। এই গাছটা বেসিক্যালি রোমানিয়া, জার্মানি, তারপরে ফ্রান্স, ইউএসএ এইসব জায়গাতে পাওয়া যেত। সেখানকার ন্যাশনাল ট্রি ছিল এই ওক গাছটা। তো 1991 সালের পর এই নামটা হয়ে গেল ওক। নামটা গ্রিন টক থেকে চেঞ্জ হয়ে গেল ওক। নাও তাহলে এরপর আমি আসছি, এবারে ওক হিসাবে কাজ করতে শুরু করলো বেসিক্যালি। তো ওক হিসাবে কাজ করলো। এবারে ওক এই যে নামটা, এই নামটা দিয়েই বেশ কয়েক বছর প্রজেক্টের উপর কাজ চললো। ওকে, নাও ফাইনালি 1995 সালে 1995 সালে এই ওক নামটা চেঞ্জ হয়ে যায় জাভা। তারা নামটা পছন্দ করে জাভা নামে। ওকে, তো 1995 সালে ফাইনালি আমার এই ওক নামটা চেঞ্জ হয়ে হয়ে গেল জাভা। কেন ওক নামটা চেঞ্জ হয়ে জাভা হয়ে গেল? কারণ তারা হয়তো দেখেছিল যে ওক নামে অলরেডি একটা ট্রেডমার্ক ছিল। ওক নামে অলরেডি একটা ট্রেডমার্ক, একটা কোনো একটা অর্গানাইজেশনের জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনের জন্য একটা ট্রেডমার্ক থাকে। অলরেডি ওক নামে একটা ট্রেডমার্ক ছিল। তো জেমস গসলিন বা তার টিম চেয়েছিলেন যে আমরা একটা ইউনিক জিনিস তৈরি করবেন, যেটা অল ওভার ওয়ার্ল্ড সেই না এক নামে সেই জিনিসটাকে চেনে। তারা আস্তে আস্তে নামটা চেঞ্জ করে, তারা নাম দিল জাভা। তাহলে 1995 সালে আমার জাভা প্রথম তৈরি হয়। সেই জন্য আমি আগের দিনও বলেছিলাম বা আজকে স্টার্টিংয়েও বললাম যে বেসিক্যালি জাভাটা ডেভেলপড হয়েছিল 1995 সালে, কিন্তু জাভা জাভা প্রজেক্টের কাজ স্টার্ট হয়ে গেল 1990 সাল বা তার আগে, কিন্তু তখন নামটা জাভা ছিল না। তো যেহেতু নামটা প্রথম ফাউন্ড হয়, মানে নামটা প্রথম ঠিক করা হয় 1995 সালে, সেই জন্য আমরা ধরে নিই যে 1995 সালে জাভা তৈরি হয়েছিল। কার উদ্দেশ্যে? জেমস গসলিন। হু ইজ দ্য ফাদার অফ জাভা? জেমস গসলিন ইজ দ্য ফাদার অফ জাভা। নাও আস্তে আস্তে এরপর 1995 সালের পর থেকে জাভা স্মুথলি রান করতে থাকে। মার্কেটে একটা হিউজ জায়গা দখল করে নেয় জাভা। তারপরে আস্তে আস্তে জাভার বিভিন্ন ভার্সন রিলিজ হয়, যেগুলোকে আমরা বলে থাকি জেডিকে ভার্সন। নাও জেডিকে নিয়ে আলাদা আমার লেকচার আছে, আমি আলাদা সেশনে তোমাদের বলবো, কামিং সেশনে বলবো জেডিকে কি, জেআরই কি, জেভিএম কি, এই তিনটে জিনিস নিয়ে আমি আলাদা করে বলবো। বাট প্রথম জাভা রিলিজ হয় জেডিকে। জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট কিট। তো প্রথম জাভা ভার্সন রিলিজ হয় জেডিকে 1.1। আর প্রথমে নর্মাল আপনার নর্মাল আমাদের জাভা রিলিজ হয় জেডিকে আলফা বিটা ভার্সন রিলিজ হয়। সেটা হয় 1995 সালে। জেডিকে আলফা, জেডিকে আলফা অ্যান্ড বিটা ভার্সন রিলিজ হয় 1995 সালে, 1995। তারপরে জেডিকে 1.0 রিলিজ হয়। সেটা রিলিজ হয়
1996 1996 1996 সালের মেবি জানুয়ারি মাসে আমাদের জেডিকে 1.0 রিলিজ হয়। তারপরে জেডিকে 1.1 মার্কেটে রিলিজ হয়, সেটা 1997 সালে হয়, মেবি জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারি স্টার্টিংয়ের দিকে জেডিকে 1.1 রিলিজ হয়। তারপরে আস্তে আস্তে জেডিকে 2 রিলিজ হয়, জেডিকে 2 রিলিজ হয়, জেডিকে 2.0 বেসিক্যালি, সরি জেডিকে 1.2 রিলিজ হয়। 1.2 এটা হয় সম্ভবত 1998-এ, মেবি নভেম্বর ডিসেম্বরের দিকে। তো এরকম আস্তে আস্তে কন্টিনিউয়াসলি হতে হতে জেডিকে 1.3, 1.4, দেন 1.5 এরকম হতে হতে আস্তে আস্তে জাভা 11, 12, 13, 14, 15, 16, 17, কারেন্টলি মার্কেটে আমার জাভা কারেন্ট যেটা ভার্সন চলছে, লেটেস্ট ভার্সন, সেটা হলো 21, ভার্সন 21, 21, মানে যেটা বলি জাভা, বলতে পারি এসি, জাভা এসি 21, মানে জাভা 21 নম্বর ভার্সন মার্কেট এখন কারেন্টলি চলছে, কারেন্ট লেটেস্ট ভার্সন জাভা 21। তো জাভা একটা হিউজ সিলেবাস। নাও এখন তোমরা বুঝতে পারলে বেসিক বেসিক জাভা হিস্ট্রিটা কি। এই জিনিসগুলো জেনে রাখা আমাদের দরকার, কারণ যখন আমরা জাভা নিয়ে ইন ফিউচার এগোচ্ছি, তো বেসিক্যালি জাভা জিনিসটা জানা উচিত, আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে জাভা কিভাবে ফাউন্ড হয়েছিল, কোথা থেকে নামটা এসেছিল, কি কি ভার্সন মার্কেটে রিলিজ হয়েছিল। তো জাভা নিয়ে আমার অনেক সেশন থাকবে, অনেক ভিডিওস থাকবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের ধরে ধরে দেখাবো জাভা কিভাবে কাজ করতে হয়। যখনই জাভার এত কিছু জিনিস বলছি, তখন আমার মাথায় আসবে যে জাভা যদি হিস্ট্রিটাই যদি এরকম একটা কঠিন হিস্ট্রি হয়ে থাকে, এত নামের মাধ্যমে যদি জাভা তৈরি হয়, তাহলে জাভার ফিচার্স কি কি থাকতে পারে। জাভার অসংখ্য ফিচার্স রয়েছে, এই ফিচার্সগুলো ইম্পর্টেন্ট। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের জাভা ফিচার্স নিয়ে ডিসকাস করব। জাভাতে কি কি ফিচার্স আছে, জাভাতে কি কি সাপোর্ট করে, এটা থাকবে আমার নেক্সট ভিডিওর টপিক। তো আশা করি তোমাদের জাভা হিস্ট্রিটা ক্লিয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।